বেগুনজার দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে মানে আমাদের স্কুলের পিয়ন মোহাম্মদ সৈকত হুসাইন ক্লাস এইটে একটা মেয়ে ইফটিজিং করে। প্রায় এর আগে একবার বলছে যে তোমার সাথে রিলেশন করবো, মানে সম্পর্কে জড়াইতে চাইছে, মেয়ে নিষেধ করছে। তারপর বলার পর সে মানে থেমেছিল। তারপর কয়েকদিন পর মানে এক সপ্তাহের ঘটনা, ওই পিয়ন আবার বলছে যে ওই মানে মেয়ের সাথে সম্পর্ক করবে। তো মেয়ে বলছিল না, আমি সম্পর্ক করবো না। তো মেয়ের সাথে সম্পর্ক করলে নাকি মেয়ে মানে স্কুলের সব ধরনের সুবিধা দিবে, সবকিছু ফ্রিতে করে দিবে, এগুলা বলছিল। বলার পরে মেয়ে বলছিল না, আমি সম্পর্ক করবো না। তো মেয়ে বলছে তো অন্য মেয়ের সাথে করায় দাও। বলছে আচ্ছা, আমি অন্য মেয়েদের সাথে মানে করায় দিতে বলবো না। তারপর ওই পিয়ন আবার বলছে যে তাহলে তুমি করো, তোমার একটা পিক দাও, তোমাকে দেখি তোমার সাথে করবো, তোমার সাথে আগে করা আমার ভালো ছিল, এইভাবে বলছিল। তো মেয়ে বলছিল না, আমি করবো না। মেয়েকে নাকি সব ধরনের সুবিধা দিবে, স্কুলেতে সবকিছু ফ্রিতে করায় দিবে। এর আগে মানে তারপরও স্কুলের টিফিনের সময় মানে দোকানে মেয়েরা যখন টিফিন খেতে যায়, বিভিন্ন মানে অনেক দোকানে যায়, মেয়েদের বলে যে মানে প্রেমের প্রস্তাব দেয় আর কি। ঘটনা জানার পরে স্কুলে আসে, দেখে এরকম মানে কাহিনী যে মেয়েটা ভুক্তভোগী, তিনটা মেয়ের থেকে আমি ওকে মানে কথা শুনলাম, জবানবন্দি নিলাম। তাদের ওই একই কথা যে আমাদেরকে এইভাবে বিভিন্নভাবে প্রস্তাব দেয়, যদি আমরা ওর রিলেশনে রাজি হই তাহলে আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিবে, এবং না দিতে পারলে ওই প্রস্তাবে সাড়া না দিলে অন্য আমাদের বান্ধবীর ঠিককে দিতে বলে। এরকম মানে স্টাফের লোকজন এই ধরনের প্রতিষ্ঠানে রাখা আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি না। এখানে শুধু আমি না, আমি মেয়ের বাবা একা বলছি না, আরো অনেক মেয়ের বাবা আছে এখানে বলার জন্য। এই স্কুল নষ্ট করে দিয়েছে এরকম ছেলে পেলে। পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ের একজন অফিস সহায়ক কর্তৃক বিভিন্ন ছাত্রীকে আপত্তিকর মেসেজ পাঠানোর একটা অভিযোগ রয়েছে, এবং এর পরিপ্রেক্ষিতে এই এলাকার সচেতন অভিভাবক মহল এবং শিক্ষার্থীরা তার বিরুদ্ধে আন্দোলন করছিল। তো খবর পাওয়া মাত্রই আমি এবং আমার থানার অফিসার ইনচার্জ মহোদয় এবং আমাদের বিলাসবাড়ি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আমরা এখানে উপস্থিত হই, এবং আসলে যে মেসেজের কথাটি বলা হয়েছে এই সত্যতা পাওয়া যায়। এখন বাংলাদেশে যে প্রচলিত চাকরি বিধি রয়েছে সেই অনুযায়ী আগামীকাল স্কুল পরিচালনা কমিটি এবং এলাকার সুধীজনকে নিয়ে একটি সভা আহ্বান করা হয়েছে চাকরি বিধি অনুযায়ী।